পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ যে যার নিজের মতো করে শিব পূজা করে থাকে। নিত্য শিব পূজায় বিশেষ কোনো নিয়ম বা তিথির প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আপনি কোনো সংকল্প করেন বা কোনো কাজের জন্য কোনো সংকল্প করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট দিন, তিথি বা নক্ষত্রের প্রয়োজন আছে। সামনেই শিবরাত্রি, আগামী 8 মার্চ 2024 কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত 9:57 থেকে কিন্তু শিবরাত্রি শুরু হচ্ছে। 4 প্রহর আমরা পালন করতে পারি। প্রত্যেকটা মানুষ সেদিনকে যে যার মতো করে, নিজের মতো করে, কেউ উপবাস থেকে বা কেউ উপবাস না থেকে নিজের মতো করে কিন্তু শিব পূজা করে থাকেন। এই শিব পূজা তাদের জন্য অবশ্যইভাবে করা উচিত যাদের কাল সর্প আছে হরস্কোপে। আপনাদের হরস্কোপে যদি রাহু এবং কেতুর প্রবলভাবে অশুভ সংকেত থেকে থাকে, বা আপনার হরস্কোপে যদি কাল সর্প থেকে থাকে, বা শনির প্রভাবে আপনাদের জীবনে যদি সব রকম বহু কাজ ডিস্টার্ব বা ডিলে হচ্ছে, সেই তাদের জন্য কিন্তু এই শিবরাত্রি পালন করা একান্ত আবশ্যক। কারণ শিব হলো সর্বোত্তম। এনার পুজো অর্চনা করা প্রতিটা সম্প্রদায়ের, শৈব, গাণপত্য এবং বৈষ্ণব, প্রত্যেকটি সম্প্রদায়ের কিন্তু কর্তব্য। এবং শিব হলো যোগ্য ভাগাধিকারীর প্রথম ভাগ ওনারই নামে, ওনারই জন্য। তো তাই আপনাদের সকলকে কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই এই দিনটিতে শিব রাত্রি উদযাপন এবং পালন করুন। যারা নিত্য পূজা করতে চান তারা কেবল শিবের প্রণাম করবেন এবং ওনাকে উদ্দেশ্য করে ওনাকে ধ্যান করবেন। চোখ বন্ধ করে ওনার ধ্যান করবেন। উনি জটাযুক্ত এক আদি পুরুষ, সেরকম রূপের ধ্যান করবে। এবং প্রথম প্রহরে বা প্রথম ভাগে আপনারা দুধ, মোটামুটি পঞ্চামৃত দিয়েই শিবের অভিষেক কর্তব্য। সেই পঞ্চামৃতের মধ্যেই পড়ছে হচ্ছে দুধ। প্রথম প্রহরে আপনারা দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের অভিষেক করুন। প্রত্যেকবার অভিষেক করার সময় বা স্নান করার সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। এতেই আপনাদের সর্বকার্য সিদ্ধ হবে। শাস্ত্রে বলছে, পুরাণ মতে, পঞ্চামৃত দ্বারা যদি শিবের অভিষেক করেন, সেক্ষেত্রে দুধ দ্বারা অভিষেকের ফলে আপনার সর্বরোগ নাশ এবং সন্তান প্রাপ্তি। যারা সন্তান প্রাপ্তির কামনায় আছেন তারা অবশ্যই শিবকে ওই দিন দুধের দ্বারা অভিষেক করান। যারা আর্থিক কষ্টে ভুগছেন তাদের জন্যে মধু। তাই প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদাভাবে পঞ্চামৃতের মাধ্যমে যদি আপনি শিবের অভিষেক করান, এবং প্রত্যেক ক্ষেত্রে অভিষেকের পর গঙ্গা জল দ্বারা শিবকে স্নান করিয়ে তাকে পরিষ্কার করে আবার তার আরাধনা করুন। গঙ্গা জলের মাধ্যমে আপনাদের মোক্ষ লাভ সম্ভব। গঙ্গা জল দ্বারা অভিষেকের ফলে আপনার কিন্তু মোক্ষ লাভ সম্ভব। তাই শিব যিনি পরম পিতা, এবং শিবকে পুরাণ মতে বেলপাতা এবং ধুতরা ফুল দ্বারা পুজো করার কিন্তু আলাদাই একটা ব্যাখ্যা আছে। বেলপাতা, অখণ্ড বেলপাতা, 3টে পাতা যেমনভাবে বেরিয়ে থাকে, সেই 3টে পাতাই আপনারা খুঁজবেন। সেই 3টে পাতা দিয়েই আপনারা শিবের অভিষেকের পর তার মাথায় দিন। এতে বলা হচ্ছে সর্বপাপ, সর্বজন্মের পাপ খণ্ডন হয়। এবং ধুতরা ফুল যদি আপনি শিবের মাথায় দেন অভিষেকের পর, এতে বলছে যে 100 গোদানের ফল লাভ হয়। তো তাই আপনারা যারাই জীবনে অন্যান্য সমস্যায় ভুগছেন, বা শারীরিক কষ্টে ভুগছেন, বা আর্থিক কষ্টে ভুগছেন, এই দিনটিকে মিস করবেন না। এবং যারা কালসর্পের প্রভাবে আপনাদের জীবনে যে কোনো কাজ ডিস্টার্ব হচ্ছে, অবশ্যইভাবে এই দিনটিকে পালন করুন এবং শিবের কৃপা লাভ করুন। ধন্যবাদ।